আমার বক্তব্যে আমি প্রথমেই স্মরণ করছি জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতা, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন এবং যারা মাঠে এখনও সজাগ আছেন। আমি এই জন্য বলছি, আমি এখানে লেখা আছে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। আমি যারা জনাব সার্জিস আলম সহ যারা আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করে একটু বলবো যে এইটার পাশে যদি কিছু বলতে চান, বাংলাদেশে এখনও আমরা জেগে আছি। তার কারণ হলো আপনাদের বিভিন্ন জনের বক্তব্যে চলে আসছে, বা এটা আমিও জানি, যে এই অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য অনেক চেষ্টা চলছে। এই বিতর্কিত কোনো কার্যক্রম যাতে কেউ গ্রহণ করতে না পারে, এই জন্য বলবো যে বাংলাদেশ সজাগ আছে এবং ছাত্র জনতা সজাগ আছে। আমি যেটা বলছিলাম যে আমি 1988 সনে যখন ইন্টারমিডিয়েট পাস করি, তখন আমার আইএসএসবি একটা পরীক্ষা ছিল। আপনারা জানেন যারা লং কোর্সে যায় বা জিডিপিতে যায়, আমি জিডিপিতে একটা পরীক্ষা ছিল, আইএসএসবিতে তখন একটা ছবি দেওয়া ছিল যে বাবা মা ঘরের ভিতরে আর বাইরে একটা ছেলে অথবা মেয়ে খালি ঘুরতেছে। আমাকে বলেছিল যে এই পিকচারটাতে আপনি কি মনে হয়? পিকচারটাতে এরকম মনে হয়েছে যে অনেকে বলেছে যে চোর চুরি করতে আসছে, দেখতেছে যে গৃহস্থ দুইজন সজাগ আছে কিনা। আমার বক্তব্যটা ছিল এরকম, আই ওয়াজ কোয়ালিফাইড ফর আইসিএসবি। তো বললো যে, আমি বললাম যে না, এরা মুক্তিযুদ্ধে যাবে, কিন্তু বাবা মা পারমিশন দিচ্ছে না, এই জন্য বাবা মা কখন ঘুমাবে তখন তারা মুক্তিযুদ্ধে জয়েন করবে, এই জন্য। ঠিক 5ই জুনের পরে এই পরিস্থিতিটা কিন্তু বাংলাদেশে হয়েছে, যে অনেক বাচ্চারা মনে করেছে বাবা মা এই আন্দোলনে যেতে দেয় কি দেয় না, কিন্তু তাদের মনে একটা স্পৃহা ছিল যে না, বাবা মা পারমিশন দিক চায় না দিক, তারা এই আন্দোলনে জয়েন করবে। তার প্রত্যক্ষ সাক্ষী আমি, কারণ আমার ছেলেটা এবার ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে অনার্স। ও আমার বাসা হলো আফতাবনগরে। ওইখানে আমি কিছু ভয়াবহতা দেখেছি, এখনও আমি ঘুমাতে পারি না। আমি সরকারি কর্মকর্তা হয়ে কিছু করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, কিন্তু আমার বাচ্চারা কিন্তু এগুলো করেছে। আমার বাচ্চা কিন্তু না বলি এসব, আমি তাকে কোনো সময় নাও বলি না, হাও বলি নি, তার মানে তাকে আমি সম্মতি দিয়েছি, সে কিন্তু এখানে ছিল। এবং আমি ধরে নিছি সে হয়তো আহত হবে বা যে কোনো ইয়েতে হবে। তা আল্লাহ রহমতে যে আমার এক বোন বললেন যে যে আমি তো বেঁচে আছি, কিন্তু আমার লড়াকু সৈনিকরা তো অনেকে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। তো ওটারই একজন আমার ছেলে, যে আমি ঘরে তাকে কোনো সময় পাইনি। রাত্রে এসে মাঝে মধ্যে একদিন এক পুলিশ ভাই আসলো আমাদের বাড়িতে, ও জানে হয়তো, আরও তার সাথে আরও কয়েকজন আছে, যে এখানে তো ছাত্র থাকে, এরা আন্দোলন করে। তার বলে কি হয়েছে, আন্দোলন করে কি সমস্যা হয়েছে, আপনাদের কোনো সমস্যা হয়েছে? কয় না, এখানে যাওয়া যাবে না। এখানে আমি কই যাওয়া যাবে কি না যাবে এটা পরে দেখা যাবে, কিন্তু ওরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত না, এই বিল্ডিংয়ে অনেক ছাত্র আছে। যাক, এ হলো পরিস্থিতি। আমি ঘুমাতে পারি না কেন? এই জন্য দেখেন, 5ই জুন থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনের ফসল কিন্তু আমি স্বীকার করি। আই এম দ্য ডিভিশনাল কমিশনার অফ খুলনা।